একটা কথা বলে শেষ করি। অধিকাংশ ক্ষেত্রে আমাদের একটা প্রবণতা হচ্ছে বাংলাদেশে বুঝি আমরা বড় আকারের বিনিয়োগকারী খুঁজি, মানে 300, 400, 500 মিলিয়ন ডলারের একবারে বিনিয়োগ হবে। ইউজুয়ালি আমাদের এখানে যারা আসেন তারা আসলে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী, এসএমই টাইপের ইনভেস্টার্স এখানে বিনিয়োগ করতে চান। এবং তার একটা কারণ রয়েছে, যেহেতু মার্কেট রিস্ক আর হাই, মার্কেট রিলেটেড ইনফরমেশন আনসার্টিনিটি আর কোয়াইট হাই, তিনি আসলে ছোট করে শুরু করে বড় করতে চান। অর্থাৎ প্রথমে তিনি সেভারাল 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 50, 60 মিলিয়ন দিয়ে শুরু করে আস্তে 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 গ্রো আপ করতে চান। কিন্তু আমাদের এখানে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের বিনিয়োগকারীদেরকে আমরা গুরুত্ব দিতে চাই না, এবং এই ধরনের বিনিয়োগকারীদের জন্য অনেক রকমের মার্কেট বেস ফ্যাসিলিটি দরকার। যেমন তার জন্য র মেটেরিয়ালের সাপ্লায়ার কে হবে, গুড কোয়ালিটি সাপ্লায়ার কে হবে, তার জন্য লেবার সাপ্লায়ার কে হবে, এই সমস্ত ফ্যাসিলিটিগুলো, সাপ্লাই চেইনগুলো কিন্তু তৈরি না থাকলে তার জন্য একটা ছোট ইনভেস্টার কিন্তু বিনিয়োগ করতে এসে অনেক সময় দেখা যায় উনি ঝামেলায় পড়ে যান। বড় ইনভেস্টার হলে তার নিজের ফুল সাপ্লাই চেইন নিয়ে আসেন, তিনি কোথা থেকে আনবেন র ম্যাটেরিয়াল সেটা যেমন তার জানা থাকে, এবং এনেই এটা উনি সেট আপ করে দিতে পারে। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, যারা বিদেশি ক্ষুদ্র এসএমই যারা আসতে চান, তাদের জন্য এটা আবার খুব চ্যালেঞ্জিং। ফলে আমার মনে হয় যে এই সমস্ত জায়গাগুলোকে আগামী দিনে নজর দেবার দরকার আছে, যে মাইন্ডসেটের জায়গাটা, ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটা, এমনকি যেটা বললাম যে ফ্যাসিলিটির জায়গাটা, এমনকি ইনফরমেশন বেজে সাপোর্ট দেওয়ার জায়গাটা, এই জায়গাগুলোতে আরও কাজ করা। তো ইতিবাচক যে বিডা আগিয়ে আসছে, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আগের তুলনায় বিডা যথেষ্ট মাত্রায় সক্রিয়। তবে আবার একই সাথে এটাও বলতে হবে যে আরও বেশি সক্রিয় হওয়ার প্রয়োজন রয়েছে। ডক্টর আজিজ, আপনার কাছে আসতে চাই। যে বিষয়টা আমরা শুনছিলাম যে তথ্যের কোনো এক বিনিয়োগকারী বাংলাদেশে এসে ব্যবসা শুরু করতে চান, তিনি আসলে মার্কেট সাইজ যদি জানতে চান, সেটি তিনি কোত্থেকে জানবেন? তার কাছে তথ্য থাকে না। তারপরে আমাদের যে নীতি সহায়তা, সেখানে আমরা শুনছিলাম যে পোস্ট ওয়েবার বেশি, প্রি এস্টাবলিশমেন্টের জায়গাটা খুব কম। তো এই সব জায়গা থেকে আসলে বিনিয়োগকারীদের যে ফ্যাসিলিটি, যেসব দেওয়ার কথা বা ফ্যাসিলিটাইজ করার কথা, সেই সব তাদেরকে এই সুবিধাগুলো দেওয়ার ব্যাপারে বা সুযোগগুলো দেওয়ার ব্যাপারে বিডা কী ভাবছে? থ্যাংক ইউ। আপনি জানেন যে কোনো এক বিনিয়োগকারী একটা দেশে বিনিয়োগ করার আগে সে অনেক ভেবেচিন্তে আসে, একটা দেশ সম্পর্কে সার্ভে করে, ফিজিবিলিটি। এবং আজকে সামিট থেকে যারা অংশগ্রহণ করে ফিরে যাবেন, দেয়ার দ্য অ্যাম্বাসেডর, তারা কিন্তু অনেক তার দেশের অন্যান্য বিনিয়োগকারীদের সাথে কথা বলে যে বাংলাদেশ কেমন দেখে আসলে। এবং এভাবে কিন্তু একজন বিনিয়োগকারী প্রথমে তার বাংলাদেশে আসার ব্যাপারে তার আগ্রহটা দেখায়। এবং আপনি জানেন যে আমরা কিভাবে একজন বিনিয়োগকারী বাংলাদেশে তার বিজনেস স্টার্ট করবে, ইন সেটিং আপ হিজ বিজনেস, এটার জন্য তার কি লাগবে, এই জায়গাগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। অ্যাকর্ডিংলি আমরা চেষ্টা করেছি তাকে কীভাবে সহজ সেবা প্রদান করা যায়। একটা সময় ছিল আমরা ম্যানুয়ালি রেজিস্ট্রেশন দিতাম, এবং সেখানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল, টাইম কস্ট ভিজিট, এবং এগুলার ইনভলভমেন্ট ছিল। তো আমরা কিন্তু এখন বিডাতে একটা ওএসএস সিস্টেম চালু করেছি, যেটাকে আমরা বলছি যে লার্জেস্ট ইন্টারঅপারেবল প্ল্যাটফর্ম অফ দ্য কান্ট্রি। একজন ইনভেস্টর সে কিন্তু আমাদের বিডা ওএসএসের মাধ্যমে এই একটা সিঙ্গেল পয়েন্ট এন্ট্রিতে সে আমাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো যদি সে অ্যাটাচমেন্ট করে আমাদের কাছে অ্যাপ্লাই করে, আমরা কিন্তু উইদিন 24 আওয়ার্স, দ্যাট ইজ উইদিন দ্য এসএলএ, সার্ভিস লেভেল এগ্রিমেন্টের মধ্যে তাকে রেজিস্ট্রেশনটা আমরা করে দিচ্ছি। বিডার প্রায় 23টি সেবা আমাদের, যেটা একজন বিনিয়োগকারীর জন্য প্রয়োজন, 23টি সেবায় আমরা অনলাইনে আমরা এখন দিতে পারছি ওএসএসের মাধ্যমে। আমাদের যে প্রশ্নটি আসছে, বিডা একমাত্র এন্টিটি না একজন বিনিয়োগকারীর জন্য। বিনিয়োগকারীর অন্যান্য লাইসেন্সিংয়ের অন্যান্য দপ্তর সংস্থার, সরকারের, তাদের প্রতি ডিপেন্ডেন্সি আছে। তাকে বাংলাদেশে আসতে গেলে তাকে একটা কোম্পানি ফর্ম করতে হয়, এই জন্য তার নামের ছাড়পত্র লাগে, তাকে কোম্পানির নিবন্ধন নিতে হয়। এটার জন্য আরজিএসি আছে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস, তারা কিন্তু বিডার সাথে ইন্টিগ্রেটেড আছে। একজন বিনিয়োগকারী তার নতুন একটি কোম্পানি ফর্ম করা, রেজিস্ট্রেশন নেওয়ার জন্য সে কিন্তু বিডা ওএসএসের মাধ্যমে নিতে পারে। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে সেই বিনিয়োগকারী সরাসরি আরজিএসিতে চলে যাচ্ছে, সেখানে সে বিডাকে বাইপাস করে, এবং ওইখানে যে থেকে সে আলাদা করে সেবাটা নিচ্ছে, তাহলে কিন্তু তার হ্যাসেলটা, সময়ক্ষেপণটা আরও বেশি হচ্ছে। আমাদের এখানে ফিজিক্যালি আসার দরকার নেই, ইন্টিগ্রেশন আছে, এখান থেকে কিন্তু সেবাটা নেওয়া যায়।
আমাদের বিডা ওএসএসের মাধ্যমে আমরা ট্রেড লাইসেন্স, যেটা একজন বিনিয়োগকারীর জন্য দরকার, ট্রেড লাইসেন্সটা অলরেডি আমরা 3টে সিটি কর্পোরেশনে দেওয়া শুরু করেছি। একজন বিনিয়োগকারীর জন্য তার টিন খুলতে হয়, এটার জন্য এনবিআরের সাথে আমাদের ইন্টিগ্রেশন আছে। আমাদের এখানে বিনিয়োগ করতে আসলে অনেক সময় দেখা যায় যে সমস্ত প্রতিষ্ঠানের এক্সপার্ট যারা আসে, বিদেশি প্রকর্মী যারা, তাদের কিন্তু আমরা ভিসা রিকমেন্ডেশন যেটা, সেটাও আমরা অনলাইনে দিচ্ছি। যদি কোনো চায়না থেকে একজন কর্মী আসবে তাদের কোম্পানিতে কাজ করার জন্য, সেই প্রতিষ্ঠান আমাদেরকে যখন বলে যে আমার একজন ইঞ্জিনিয়ার আনবো বা একটা ওয়ার্কার আনবো, আমরা তখন বাংলাদেশ যে অ্যাম্বাসি বেইজিংয়ে আছে সেখানে আমরা সুপারিশ করি, অ্যাকর্ডিংলি সেখানে ভিসা নিয়ে এসে আসেন আর তারপর ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন। এই সেবাগুলো কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি।